আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যত অনুগ্রহ করেছেন, আমাদেরকে তিনি যত দয়া করেছেন, তার মধ্যে অন্যতম হলো তিনি আমাদেরকে সৈয়দুল মুরসালিন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন নবী নন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী, এমন একজন নবী যার নবুয়তের জামানা সবচেয়ে বেশি লম্বা। যখন থেকে তিনি প্রেরিত হয়েছেন তখন থেকে কিয়ামত পর্যন্ত সময় কেবলমাত্র তারই নবুয়ত চলবে, তার নবুয়ত কোনো দিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যত নবী প্রেরণ করেছেন তাদের নবুয়তের একটা নির্ধারিত সময় ছিল, ওই সময়ের পরে নতুন নবী এসেছেন, তো আগের নবীর নবুয়ত এটা বাতিল হয়ে গেছে, পরবর্তী নবীর শরীয়ত কার্যকর হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন যাকে হাবিব হিসাবে গ্রহণ করেছেন। আমরা জানি হযরত ইব্রাহিম তিনি খলিলুল্লাহ, হযরত মূসা তিনি কালিমুল্লাহ, হযরত ঈসা তিনি রূহুল্লাহ, আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাবিবুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তার অন্তরঙ্গ বন্ধু। হযরত মূসা আলাইহিস সালামের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সরাসরি কথা বলেছেন। তোর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বহুবার কথা হয়েছে, কিন্তু সেই মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। শোনো হে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দান করেছেন, এত ফজিলত দান করেছেন যে যদি কালিমুল্লাহ হযরত মূসা এখন জীবিত থাকতেন তাহলে তাকেও আমার অনুসরণ করতে হতো, তাকেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত মেনে জীবনযাপন করতে হতো। তিনি এমন একজন নবী যার উম্মত হওয়ার জন্য আগেকার দিনের নবীরা পর্যন্ত আবেদন করেছেন। রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সেই সকল নবীদের অন্যতম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদনকে মঞ্জুর করেছেন এবং কিয়ামতের আগে তিনি হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন। তিনি নবী তো আছেনই, কিন্তু কিয়ামতের আগে যখন আসবেন তখন তিনি নবী হয়ে আসবেন না, তখন তিনি উম্মত হয়ে আসবেন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শাসনকার্য পরিচালনা করবেন। নিজের জীবন এবং তার তখন যারা অনুসারী হবে তাদের সবাইকে তিনি পরিচালনা করবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন যার বিবরণ, যার আগমনের সুসংবাদ অতীতের সমস্ত আসমানি কিতাবে দিয়েছিলেন, এবং ওই সকল কিতাবে লেখা ছিল, শোনো হে আমার নবী, আমি তোমাকে প্রেরণ করছি দুনিয়ার বুকে, তোমার জীবদ্দশায় যদি আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে তাহলে তোমার নবুয়ত স্থগিত হয়ে যাবে এবং তোমাকে আমার হাবিবের দ্বীন শরীয়ত মেনে জীবনযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব প্রেরণ করেছিলেন প্রত্যেকটা কিতাবে শুধু নবীজির সুসংবাদ দেন নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক বিবরণ দিয়ে দিয়েছেন। তার চোখ কেমন হবে, তার মাথার চুল কেমন হবে, নাক কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে, তিনি কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, কিভাবে তাকাবেন, বিস্তারিত। এটাকে বলা হয় হুলিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগেকার দিনের কিতাবসমূহে নবীজির পূর্ণাঙ্গ দৈহিক বিবরণ দেওয়া ছিল, তার আখলাকের বিবরণ দেওয়া ছিল, এবং যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সকলেই নবীজির আগমনী সুসংবাদ ঘোষণা করেছেন। এদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অন্যতম। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে আলোচনা এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে বনী ইসরাইল শোনো, আমি তোমাদেরকে এমন একজন নবীর সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। এই সুসংবাদ তিনি দিয়ে গেছেন। এমনকি যে সকল ধর্মীয় গ্রন্থের কথা আমরা জানি, আমরা যেগুলোকে অনুসরণ করি না, যেগুলোকে আমরা অনুসরণীয় মনেও করি না, যেমন আমাদের সমাজে অনেক হিন্দু ভাই বোন আছেন
তাদের যে সকল কিতাব, তাদের যে সকল বইপত্র আছে, ধর্মীয় পুস্তক, সেগুলোর মধ্যে পর্যন্ত নবীজির সুসংবাদবাণী আছে। হিন্দুদের গীতার মধ্যে আছে, অগ্নিপূজক যারা তাদের দীঘানিকায়া, জিন্দা বেস্তা, এগুলোর মধ্যে আছে। গৌতম বুদ্ধ যিনি ছিলেন তিনি নবীজির সুসংবাদ দিয়ে গিয়েছেন। পূর্বে যত মহাপুরুষ এসেছেন তারা সকলেই নবীজির আগমনী সুসংবাদ দিয়েছেন। তিনি সঈদুল মুরসালিন, তিনি সর্বশ্রেষ্ঠ রসুল। তিনি এমন একজন রসুল আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাফাআতে কুবরার ফজিলত দান করেছেন। আমরা জানি কিয়ামতের দিন এটা অনেক লম্বা একটা দিন হবে। দুনিয়ার বিচারে এটা হবে 50,000 বছরের সমান। এই 50,000 বছরের মধ্যে বিচারশালী সবেমাত্র আমাদের দুনিয়ার বিচারে 6 ঘন্টা সময় পরিমাণ, আর বাদবাকি সময়ের সিংহভাগ মানুষকে অপেক্ষা করতে হবে বিচার শুরুর অপেক্ষায়। কখন বিচার শুরু হবে? অবস্থা এত ভয়াবহ হবে, নবী রসুলগণ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবেন। আল্লাহ তাআলার সামনে কথা বলার সাহস কারো থাকবে না। সমস্ত মানুষ দৌড়ে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন আজকের দিন আমি পারবো না, তোমরা আমার সন্তান নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলে দেবেন আমি পারবো না, তোমরা আমার ছেলে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিবেন মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালাম তিনি বলে দিবেন ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলে দিবেন আজকের দিনের যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন যে জালালি শানের উপরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কাহারিয়াতের শান ধারণ করেছেন, আজকের এই দিনে তার সামনে কেউ কথা বলতে পারবে না একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। যদি তোমরা বিচার কার্য শুরু করাতে চাও তাহলে চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। একমাত্র তিনিই আছেন যিনি সুপারিশ করলে বিচার কার্য শুরু হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ দান করবেন। তিনি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করবেন, এমন প্রশংসা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং বিচার কার্য শুরু করবেন। মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, যাক বিচার কার্য তো শুরু হয়েছে। এটা অনেক বড় মর্যাদা, শাফাআতে কুবরা এটাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই মর্যাদা দান করেছেন। তিনি তাকে হাউজে কাউসারের ফজিলত দান করেছেন এবং দুনিয়াতে এমন এক বিরল সৌভাগ্য দান করেছেন যেটা তিনি কোনো নবীকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সঈদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো সৌভাগ্য দান করেছেন। তাকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছেন, নামাজের মতো ইবাদত তাকে দান করেছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, কমাতে কমাতে 5 ওয়াক্ত রেখেছেন এবং বলে দিয়েছেন হাবিব আপনার সম্মানে আমার দরবারে তো কোনো কথার পরিবর্তন হয় না। 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছিলাম, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি রব্বুল আলামিন তাদেরকে ফজিলত দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই রসুলের, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এটা ভাই অনেক বড় খুশকিসমত। তো সঈদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন এই রবিউল আউয়াল মাসে, তিনি ইন্তেকাল করেছেন এই রবিউল আউয়াল মাসে, তিনি মেরাজে গিয়েছেন এই রবিউল আউয়াল মাসে, তিনি নবুয়ত লাভ করেছিলেন এই রবিউল আউয়াল মাসে। তার জীবনের অনেকগুলো বড় ঘটনা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। তিনি তো আহকামুল হাকিমিন, তিনি তো হিকমতওয়ালা, তিনি ভালো জানেন কেন তিনি ঘটনাগুলো এভাবে ঘটিয়েছেন। কিন্তু ঘটনাগুলো ঘটেছে এজন্য রবিউল আউয়াল মাস এটা সিরাত আলোচনার মৌসুম। প্রত্যেকটা জিনিসেরই তো একটা মৌসুম থাকে। তো রবিউল আউয়াল মাস এটা সিরাত আলোচনার মৌসুম। নবীজির সিরাত, নবীজির জীবন চরিত এটা তো আমরা সারা বছরই আলোচনা করব। সারা বছরই তো এটার আলোচনা হওয়া দরকার। কিন্তু রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের সিরাত আলোচনার জজবা বেড়ে যায়। নবীজির জীবনে আমরা আলোচনা করি, ইত্তেবায়ে রসুলের একটা শান, ইত্তেবায়ে রসুলের একটা জজবা আমাদের মধ্যে চলে আসে। এই জন্য দোস্ত মোহতারাম, আজকের জুমা থেকে ধারাবাহিকভাবে বেশ কয়েক জুমা পর্যন্ত আমরা নবীজির জীবনীর উপর আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির সচ্চা আশিক, নবীজির সচ্চা উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।